আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আজকে আমি মূলত তোমার প্রিভিয়াস ইয়ারের আইটির একটা কোশ্চেন সলভ করব। সো দেখি আজকে কোন সালের কোশ্চেন আছে। আজকে তোমার রিসেন্ট একটা কোশ্চেন অর্থাৎ 2017-18 সালের একটা কোশ্চেন সলভ করব। সো দেখি ভাইয়া ফার্স্ট কোশ্চেনে আমাকে কি বলছে, যে এখানে আমাকে বলছে যে ইফ আই স্কোয়ার ইকুয়াল -1 দেন এটা ইকুয়াল হোয়াট। সো এটা ইকুয়াল কি লিখতে পারো তুমি দেখো, দেখি এটাকে যদি তুমি এইভাবে লিখো যে a স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু আই প্লাস আই স্কোয়ার, তার মানে তুমি জাস্ট a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে নিচ্ছ। সো এখান থেকে লিখতে পারো এটা ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার। তার মানে কি তোমার এটা ইকুয়াল কি লেখা যাবে, তোমার এটা যদি কাটা যায় তাহলে তোমার হবে যে প্লাস মাইনাস 3 প্লাস আই, অর্থাৎ এই যে কোথায় লেখা আছে প্লাস, এই যে এটা। সো এটা হলো তোমার অ্যান্সার। তারপরে বলছে যে আচ্ছা এই কোশ্চেনটা দুইবার আসলে ইয়া হয়েছে। সো তারপরে দেখো যে এখানে বলছে যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল দিয়ে দিছে, যে গুণফল ইকুয়াল যদি একটা সার্টেন ম্যাট্রিক্স হয় দেন দ্য ভ্যালুস অফ এ এন্ড বি আর। তার মানে এখান থেকে তোমাকে জাস্ট এ আর বি এর ভ্যালুগুলা বের করতে বলছে। সো এখন দেখো এখানে তাহলে কি করবা, তুমি ফার্স্টে এই দুটো গুণ করে ফেলো, যে এখানে তাহলে গুণ করলে কি হবে 3a মাইনাস বি ইকুয়াল একটা ভ্যালু পাবা। সো এইভাবে আসলে দেখো কি কি পাচ্ছ তুমি যদি গুণ করো এখানে তাহলে 3a মাইনাস বি ইকুয়াল কি পাবা, এখানে আছে তোমার 1। দেন তুমি যদি আবার গুণ করো এটার সাথে এটা -5a প্লাস 2b ইকুয়াল পাবা -1। সো এখন জাস্ট তোমাকে যেটা করতে হবে এই দুইটা ইকুয়েশন সলভ করতে হবে, সেখান থেকে তুমি এ আর বি এর ভ্যালু পাওয়া যাবা। সো দেখো এ আর বি এর ভ্যালু, এ এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু হইতেছে 2। তারপর বেসিক্যালি এই কোশ্চেনগুলো আসলে দুইবার করে প্রিন্ট হয়েছে, যে 51 51 দেন 52 52। সো আমরা নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, এখানে দেখো এখানে তোমারে বলছে যে ইফ এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, তারপরে বলছে দেন এন্ড বি ইকুয়াল এ ইনভার্স 1। তার মানে কি করতে হবে, তোমাকে এই এর ইনভার্স ম্যাট্রিক্সটা নিতে হবে। সো ওই ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ধরো যে এই কম্পোনেন্টটার জন্য মানটা চাইছে, সো তুমি আগে এটার ইনভার্স বের করো। সো ইনভার্সটা বের করলে দেখো যে তুমি এই কম্পোনেন্টে যে ভ্যালুটা আছে সেটা জাস্ট বসাবা, সেটা হলো -1। সো এখানে লিখেও দিয়েছে যে ইউজ ক্যালকুলেটর, কারণ এটা যদি তুমি ম্যানুয়ালি করো তাহলে এটা করতে করতে দেখা যাবে পরীক্ষা শেষ হয়ে গেছে। সো এরপরে যেটা বলছে যে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ ত্রিভুজ তো বলা যাবে না, ট্রায়াঙ্গেল এবিসি। সো এবিসির জাস্ট পেরিমিটার জানতে চাইছে। আমার এখানে 15 দেয়া আছে আর এখানে আমার একটা অ্যাঙ্গেল দেয়া আছে। সো একদম ইজি, তুমি ফার্স্টে এডিটা বের করে নাও পিথাগোরাস ইউজ করে। এডি ইকুয়াল তাহলে কত পাবা, এখানে এডি ইকুয়াল আসবে তোমার 12। সো এইটা পাই গেছো, একটা অ্যাঙ্গেল দেয়া আছে। জাস্ট এখন তুমি কি ইউজ করতে পারো, যে ধরো যে sin 30 যদি ইউজ করো তাহলে sin 30 ইকুয়াল কি লেখা যায়, যে এটা অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ বা এসি। সো এখান থেকে এসির ভ্যালু পাবা। দেন তুমি যদি cos ইউজ করো সেই ক্ষেত্রে তুমি সিডির ভ্যালুটা পাবা। এইভাবে জাস্ট তুমি পেরিমিটারটা বের করে ফেলতে পারো সবগুলো যোগ করে। সো এর পরেরটাতে যদি দেখি ভাইয়া, এইখানে দেখো এই কোশ্চেনটা নিয়ে একটু ভেজাল আছে। এখানে বলছে যে ফ্রম দ্য ফিগার বিলো ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা ইজ, অর্থাৎ এই ফিগার থেকে আমাকে জাস্ট এখানে ইকুয়েশনটা বের করতে বলছে। সো দেখো এখানে আসলে আমার এ এর ভ্যালুটা কত এটা একটু দেখো দেখি। এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হইতেছে ভাইয়া তোমার 1,0। এই পয়েন্টটা যদি তোমার 1,0 হয় তাহলে তোমার এতটুক ডিসটেন্স কত, এতটুক ডিসটেন্স তোমার 3 হইতেছে না। তার মানে কি এইখানে তোমার এ এর ভ্যালু হইতেছে 3, তার মানে তুমি 4 এ করলে কত পাবা 12। সো এইখানে আসলে তোমার এই অ্যান্সারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে y স্কোয়ার ইকুয়াল 4a বলতে 12 x মাইনাস আলফা, আলফার ভ্যালু হইতেছে 1। বাট এইখানেও তোমার একরকম সলিউশন দেওয়া আছে যার মাধ্যমে তুমি এটা পাইছো। সো এটা নিয়ে জাস্ট মানে একটু ঝামেলা আছে। সো তোমার যেটা বেশি ভালো মনে হয় তোমরা সেটা দিয়ে আসলে ট্রাই করতে পারো। সো তারপরে বলছে কি যে ফাইন্ড দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন দ্য এক্সপেনশন অফ এটা। সো এটা তো জাস্ট সিম্পল, যে তোমাকে এইটার বিস্তারে বলছে যে এক্স মুক্ত পথ কোনটা। সো তুমি যেভাবে মানে এটা কিভাবে বের করবা, যে কততম পথটা এক্স মুক্ত আগে সেটা বের করবা, তারপরে হইলো ওই পথটা বের করবা। সো আগে আমি বের করে নিয়েছি যে কততম পথটা এক্স মুক্ত, তারপরে ওই টোটাল পথটা আমি বের করে ফেলছি। সো এখন বেসিক্যালি যেটা আছে সেটা হলো এখানে তোমাকে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিছে। সো এটা তো ইজি, এখানে তুমি x টু দ্য পাওয়ার x ইকুয়াল z ধরে ফেলতে পারো।
সো এটা ইকুয়াল কি লেখা যায়, এক্স টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল জেড। তুমি যদি এখন লন নাও উভয় পাশে, তাহলে এক্সটা সামনে চলে আসবে, এক্স লন এক্স ইকুয়াল লেখা যাবে লন জেড। তারপরে জাস্ট এটা ডেরিভেটিভ যদি করো তাহলে এরকম একটা ফর্ম আসবে। তারপরে এখানে তোমার 1 প্লাস লন এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড বাই জেড ধরতে পারো। সো এটা এখানে লিখে দাও, তারপরে কাটাকাটি করলে তোমার জাস্ট এরকম সিম্পল পড়ে থাকবে যে ডিজেড, সো এটা ইকুয়াল লেখা যায় জেড প্লাস সি। সো এই হলো ভাইয়া অ্যান্সার। আমরা যদি পরের কোশ্চেনে চলে যাই, দেখো এখানে কি আছে যে লিমিট n টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস cos x। সো এক্সটাকে ঠিক রাখবো আমরা কি করব, আমরা এক্সটাকে ঠিক রাখে 1 মাইনাস cos x টাকে সিস্টেম দেবো। এটাকে কি সিস্টেম দিতে পারি যে 1 মাইনাস cos x ইকুয়াল কি লেখা যায় 2 sin স্কয়ার x বাই 2। সো এখানে তুমি 2 sin স্কয়ার x বাই 2 লিখো, আর উপরে x থাকবে, দেন কাটাকাটি হয় যা হয়। ও আচ্ছা, এখানে তুমি হলো এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারো, তারপরে ডিরেক্ট পেয়ে যাবা √2। তারপরে আবার ওই যে এই দেখো সার্কেল থেকে আইওটিতে যতগুলা মেথড আসছে মোটামুটি এই ক্যাটাগরিরই। সো কি বলছে যে ফর হোয়াট ভ্যালুস অফ কে দিস লাইন উইল টাচ এই বৃত্তটাকে, অর্থাৎ এখানে তোমার একটা সার্কেল দেয়া আছে, এখানে তোমার একটা লাইন দেয়া আছে। সো এই লাইনটার ইকুয়েশন বলা আছে বাট ফুলফিল বলা নাই, কে এর টার্মে দিয়ে দিছে। এখন বলছে এক্ষেত্রে কে এর কোন কোন ভ্যালুর জন্য এই লাইনটা সার্কেলটাকে টাচ করবে যদি এটা সার্কেল হয় নাই। সো ফার্স্টে তুমি যেটা করো, ইকুয়েশনটা থেকে তুমি এটা সেন্টারটা বের করো। সেন্টার আসবে তোমার 4,0, তার মানে তোমার রেডিয়াস হইতেছে 4,0 যদি লিখি ভালোভাবে। সো তোমার রেডিয়াস হলো 4, তার মানে কি এই লাইন থেকে তোমার এর হলো কি বলে এটাকে সেন্টারের লম্ব দূরত্ব কত, এতটুক। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এইভাবে যেভাবে আমরা লম্ব দূরত্ব বের করি দুইটা পয়েন্টের। সো এইখানে দেখো, তারপরে আমরা এইটা ইকুয়াল 4 লিখতে পারি, যেহেতু আমরা এটা জানি যে এই ডিসটেন্সটা 4। তারপরে জাস্ট এখান থেকে কে এর ভ্যালুটা বের করে আনে, কে এর ভ্যালুটা তোমাকে মেইন ইকুয়েশনে বসাই দিতে হবে। এইখানে দেখো তোমাকে এখানে এক্স ইকুয়াল কত বাইর করতে বলছে, বাট এখানেও তোমার এক্স এর ভ্যালু আসলে নাই, এটাও একটা দুঃখজনক বিষয়। সো এখন এরপরেরটা বেসিক্যালি যেটা বলছে যে এইটা ইকুয়াল হোয়াট। সো এইটা ইকুয়াল 0 কিভাবে হয় দেখো, আমি যদি প্রত্যেকটা কম্পোনেন্ট যোগ করে ফার্স্ট কলামে লিখি তাহলে কি হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, দেন আবার হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, দেন আবার হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার। তারপরে এগুলো সেমই রাখি, ওমেগা স্কোয়ার, দেন ওমেগা স্কোয়ার 1, দেন 1 ওমেগা। সো জাস্ট আমি যদি এখন এটা বাইরে কমন নিয়ে নেই তাহলে 1 1 1 পড়ে যাবে, তারপরে তো আমরা জানি। সো এটা ইকুয়াল আমরা লিখতে পারি ভাইয়া 0। সো এর পরের ম্যাথটাতে চলে যাই। এখানে দেখো কি বলছে যে ইন দ্য ফলোয়িং ফিগার এম অ্যান্ড এন আর দ্য মিড পয়েন্টস অফ টু অফ দ্য সাইডস অফ দ্য স্কোয়ার এবিসিডি। তার মানে এখানে তোমার এম আর এন হলো মিড পয়েন্ট, ওকে। তারপরে কি বলছে যে হোয়াট ইজ দ্য অফ দ্য, এটা এবার কেমন কথা, আচ্ছা এটা হবে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। সো এই শেডেড রিজিয়নের এরিয়াটা জানতে চাইছে। সো বেসিক্যালি এখানে দেখো শেডেড রিজিয়নের এরিয়াটা কিভাবে বাইর করবা। ফার্স্টে তোমার ফুল এই যে স্কোয়ারটার এরিয়া নাও, সেটা হলো 2 স্কোয়ার। এইটা থেকে তুমি এই যে এই সার্কেল তো না, এটা কি কয় এটারে ট্রায়াঙ্গেলটার এরিয়াটা বাদ দাও, সেটা কত -½ ইন্টু ভূমি তার কত, ভূমিও 2 ইন্টু উচ্চতাও 2। এখন এইটা থেকে তুমি এই ট্রায়াঙ্গেলটাকে বাদ দাও, এইটার ক্ষেত্রে এটা যেহেতু মিড পয়েন্ট তাহলে এটা 1 এটা 1। সো এই ক্ষেত্রে কি হবে -½ ইন্টু 1 ইন্টু 1। সো এটা করলে তুমি পেয়ে যাবা ভাইয়া 1.5। সো তারপরে হলো তোমার আবার বলছে যে ফাইন্ড দ্য সাম টু ইনফিনিটি অফ দ্য ফলোয়িং ধারা। সো এই ক্ষেত্রে কি করবা, ধারাটা ক্যালকুলেটারে সুন্দর মতো তুলবা, ক্যালকুলেটারে একটা ভ্যালু পাবা, সেই ভ্যালুটা কোনটার কাছাকাছি সেটা দেখার চেষ্টা করবা। তুমি অবশ্যই একুরেট ভ্যালু পাবা না, কারণ এটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত আছে, তার মানে তুমি কাছাকাছি একটা ভ্যালু পাবা, যে ভ্যালুটা দেখে আসলে বুঝবা। এইখানে দেখো কিন্তু পয়েন্টগুলা কিন্তু মানে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর ভ্যালু কিন্তু বেশ দূরাদূরি। সো তুমি আসলে বুঝবা যে কোনটা এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো এখন আমরা পরেরটাতে চলে যাই। এইখানে দেখো, এখানে বেসিক্যালি তোমার এই জিনিস দিয়ে দিছে, বাট এই জিনিস দিয়ে কি লাভ, এটা তো ক্যালকুলেটারে একদম ইজিলি করে ফেলা যায়। তুমি জাস্ট এখানে ক্যালকুলেটারে cos x লিখে হোল স্কোয়ার দিবা, দেন তুমি এইভাবে সবগুলা লিখবা, বাট কথা হলো ক্যালকুলেটারটা রেডিয়ান মোডে নিবা, নিয়ে টিয়ে তারপর দেখবা যে তোমার ভ্যালু আয়া পড়ছে, ভ্যালু হইতেছে 3/2। সো এইখান থেকে জাস্ট আমার ওই যে বৃত্তচাপের দৈর্ঘ্য বাইর করতে বলছে, এটা একদম ইজি। এখান থেকে জাস্ট তোমার এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করতে বলছে, তোমার অ্যাঙ্গেলও দেওয়া আছে, তোমার আর এর ভ্যালুও দেওয়া আছে।
সো তারপরে দেখো কি বলছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস মানে হলো শীর্ষবিন্দু, হুজ ভার্টিসেস আর দ্য অরিজিন অ্যান্ড ফোকি অফ দ্য ইলিপস। অরিজিন মানে কি? অরিজিন মানে হলো মূল বিন্দু, আর ফোকি মানে আসলে ফোকাস। সো এটা কাছাকাছি। তার মানে কি বলছে যে আমাকে এমন একটা ত্রিভুজের এরিয়া বাইর করতে বলছে যার শীর্ষবিন্দুগুলো হইল অরিজিন আর এই ইলিপসের বা এই উপবৃত্তের ফোকাসগুলো। সো এখন আমরা কিভাবে কি করব, আমরা জাস্ট এই ইকুয়েশন থেকে আগে উপবৃত্তের ফোকাসটা বের করে আনবো। অরিজিন তো 0,0, তখন জাস্ট ওই ফোকাসগুলো ইউজ করে আমরা অ্যান্সারটা পেয়ে যেতে পারি। সো দেখো এখানে জাস্ট এই ইকুয়েশনটা থেকে এটাকে এই ফর্মে নেওয়া হয়েছে, তারপরে ভাইয়া ফোকাস বের করা হয়েছে। এটা আসলে ইজি। তারপরে জাস্ট এই ফোকাসের ভ্যালুগুলো ইউজ করছি, আর অরিজিন যেহেতু বলছে ওই জন্য জাস্ট আমি একটা পয়েন্ট ধরছি 0,0। তারপরে দেখো ম্যাথটা সলভ হয়ে গেছে। সো আমরা এটাও দেখে ফেললাম। এখন দেখো এখানে আবার দেখো যে বলছে যে দ্য সাম অফ দ্য সিরিজ আপ টু ইনফিনিটি। এটাও তোমাকে ওই ক্যালকুলেটরে বসাইতে হবে, সেম ম্যাথ। সো এটার অ্যান্সার আসবে তোমার ডি, যেটা এখানে দেওয়া আছে 5/9। তারপরে এখানে দেখো একটা ম্যাথ আছে কম্বিনেশনের। এখানে বলছে যে দেয়ার আর 10 ব্লু and 15 red marbles in a box. Okay, a boy picks up 2 marbles, দুইটা উঠায়, at the random 1 by 1. আচ্ছা, মানে র্যান্ডমলি দুইটা উঠায়। The probability of both being of the same color. সো কিভাবে করবা? ফার্স্টে তুমি ব্লু এর জন্য যদি নাও তাহলে 10c কয়টা উঠাইছে? দুইটা। ইনটু তুমি যদি রেড এর জন্য নাও তাহলে, আচ্ছা ইনটু ফের কেন, এটা তো প্লাস হবে। সো প্লাস 15c2, টোটাল মার্বেল কয়টা? 25টা। সো 25c2, এটাই হলো তোমার রেজাল্ট। সো এখন এইটা ম্যাথটা দেখো নিচেরটা। এখানে কি বললো ভাইয়া? ইন দ্য ফলোয়িং সার্কেল দ্য এরিয়া ইজ কে পাই, অর্থাৎ আমার এরিয়ার ভ্যালুটা বলে দিছে। তারপরে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। তার মানে কে পাই তো কোনো জিনিস না, এটার আসলে কে এর ভ্যালুটা কত। সো এইখানে দেখো তোমাকে ফার্স্টে যেটা করতে হবে, রেডিয়াসটা বের করে নিতে হবে। সো এইখানে বেসিক্যালি তোমার এই পয়েন্টটার কথা বলছে যে এটা হলো তোমার 3,3, তার মানে এতটুক 3 আবার এতটুক 3, যেহেতু 3,3 বলছে তার মানে তোমার এইটাই তো রেডিয়াস। এইটা তুমি বের করো, এইটা কত? এটা তাহলে কত হবে? √3² প্লাস 3² ইকুয়াল আসে 3√2। সো আমি রেডিয়াস পাই গেছি, এখন আর আমার কে আটকায়। সো এখন আমি জানি যে 2 পাই ইন্টু এইটা, অর্থাৎ 3√2, তার মানে কত হইতেছে? এটা দেখো যে হিসাব টিসাব করে যেটা আসে তোমার। আচ্ছা পাই আর স্কোয়ার, তো এখানে তো তাহলে এটা লিখলে হবে না। সো পাই আগে লিখো, 2 পাই আর কেন লিখতেছি? এটা তো তোমার এরিয়া বলছে। সো পাই ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ 3√2 এর উপর স্কোয়ার। সো এটা করলে আসে 18, তার মানে 18 পাই ইকুয়াল হইতেছে তোমার কে পাই। তার মানে পাই পাই কাটা, কে এর ভ্যালু 18। সো নট এ ডিফিকাল্ট ম্যাথ। এখন আমরা দেখব পরে কোনো ডিফিকাল্ট কিছু আছে কিনা। সো এটা দেখো, এটাও ইজি, বইয়েরই ম্যাথ। সো বলছে যে y প্লাস এক্স ইকুয়াল এইটা, দেন ডিওয়াই ডিএক্স বাইর করতে বলছে। সো এইরকম যখন টার্ম থাকবে যে পাওয়ার টাওয়ার হ্যান ত্যান, সেই ক্ষেত্রে আমরা কি করবো যে আমরা লোনটাকে নিব। লোন নিলে আসলে সব ইজি হয়ে যায়। সো দেখো আমি যদি লোন নিয়ে নেই তাহলে এরকম একটা ফর্ম আসে, মাইনাস ওয়াইটা সামনে চলে আসে, তারপরে জাস্ট এখন আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো দেখো এটা ডিফারেন্সিয়েশন করলে আমার 1/x প্লাস ওয়াই আসে, দেন 1 প্লাস dy/dx। দেন তোমরা আসলে নর্মাল ডিফারেন্সিয়েশনের রুল জানো সবাই, সেটা ইউজ করে এখান থেকে জাস্ট dy/dxটা বের করে আনো। সো এখন দেখো এখানে কি বলছে যে দেয়ার আর 100 পিপল অন এ লাইন, 100 জন লোক লাইনে দাঁড়ায় গেছে। Shaun is the 37th person and Naomi is the 67th person. Okay. If a person on a line is chosen at random, what is the probability that the person is standing between Shaun and Naomi? তার মানে তুমি শাওন এর নাওমির মধ্যে কতজন আসলে তুমি একজনকে মানে কি বলে এটা র্যান্ডমলি নিতেছো, তার শাওন আর নাওমির মাঝে থাকার সম্ভাবনা কতটুকু। সো কিভাবে করবা? তুমি 37 থেকে 67 পর্যন্ত 37 আর 67 বাদ দিয়ে হিসাব করো কয়টা থাকে। সো তোমার সেটা থাকে হইল 29, মানে 29 জন, সেইটা ডিভাইডেড বাই টোটাল পিপল, অর্থাৎ 100। সো এটা জাস্ট খুব ইজি। দেখো যে পারমুটেশনের ক্ষেত্রে আসলে কোনো কোনো ম্যাথ খুবই ইজি, আবার কোনো কোনো ম্যাথ তোমার মাথার উপর দিয়ে যাবে। সো দেখো মানে বিভিন্ন বছরে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। সো এইখানে বেসিক্যালি যেটা বলছে এই কোশ্চেনে যে এ ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন হ্যাভিং স্লোপ m
and x intercept b তার মানে কি তোমার x এর ছেদক b ইন্টারসেক্ট মানে কিন্তু ছেদক x এর ছেদক বলছে আমরা কিন্তু সবসময় y এর ছেদক শুনি যে y = mx + c এটা তো জানি সো ওখানে c টা কি y অংশের ছেদক সো আমরা কি জানি ভাইয়া আমরা জানি y = mx + c সো এটাকে তোমার x এর টার্মে লিখতে হবে যেহেতু এখানে তোমার x এর ছেদক নিয়ে কথা বলছে সো দেখো y = mx + c mx = কি লিখতে পারো y - c সো এখান থেকে লিখতে পারো x = 1/m * y - c/m এটা তুমি লিখে ফেলতে পারো সো এখন তোমাকে একটা কথা বলছে কি যে x অক্ষের ছেদকটা হইতেছে b তার মানে এই যে এই ভ্যালুটা হইতেছে তোমার b এর সমান তার মানে তুমি লিখে ফেলতে পারো যে c/m = b তার মানে কি c = bm সো c = bm পাই গেছো এখন এই ইকুয়েশনটাতে c = bm বসাও সো বসাইলে আমার আসবে mx = y আচ্ছা 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 আমি এই ইকুয়েশনটাতে ডাইরেক্ট বসাই দেই তাহলে কি হবে দেখো y = mx c এর ভ্যালু পাইছি bm mx + bm সো mx প্লাস কেন mx মাইনাস এখানে একটু ভেজাল হয়েছে দাঁড়াও আচ্ছা এইখানে একটা জিনিস দেখো এইখানে বেসিক্যালি তোমার যেটা হইতাছে যে তোমার এখানে কিন্তু একটা জায়গায় দেখো যে তোমার এখানে আসলে এখানে দেখো যে আমাদের ইকুয়েশনটা কি ছিল যে x = আমি এরকম একটা ফর্ম পাই সো এই ভ্যালুটাই কিন্তু আমার b সো এটা কি ছিল এটা এখানে ছিল ভাইয়া -c/m সো এই ভ্যালুটাই কিন্তু তোমার বেসিক্যালি হইতেছে b সো -c/m তুমি যদি b লেখো তাহলে দেখো -c/m = যদি b লেখো তাহলে কি লেখা যায় যে -c = bm বা c = লিখে দিতে পারো -bm সো এটা হলো তোমার c এর ভ্যালু এই ভ্যালুটা এখন তোমার মেইন ইকুয়েশনে বসাইতে হবে বাই যে y = mx + c তে বসাইতে হবে তার মানে কি হবে y = mx c এর ভ্যালু হলো -bm সো এখান থেকে তুমি যদি m কমন নাও তাহলে তোমার আসবে x - b সো এই হলো বেসিক্যালি তোমার এই ইকুয়েশনটা সো এটাও খুব কঠিন না মোটামুটি ইজি একটা ইকুয়েশন আমরা এটা সলভ করে ফেলতে পারি এইভাবে সো এখন দেখো এরপরে যেটা বলছে যে if two roots of the equation x² + bx + a = 0 are equal অর্থাৎ এই সমীকরণের দুইটা সমাধান যে আমরা পাবো এই সমাধান দুইটা ইকুয়াল and one root of the equation x² + ax + 8 is = 0 is 4 the value of b তার মানে এখান থেকে b এর ভ্যালু জানতে চাইছে এইটা কেন দিছে কারণ এখানে তোমার a আছে এই এটা এখান থেকে বাইর করে আমাকে এখানে বসাইতে হবে কারণ এখানেও তোমার সেম a আছে সো এইখানে একটা জিনিস দেখো যে এইখানকার তোমার একটা রুট কি বলছে এখানে একটা রুট হইতেছে 4 এই ইকুয়েশনের সো আরেকটা রুট কি হবে এই 8 কি এই রুট দুটার গুণফল সো আরেকটা রুট হবে তাহলে 8 / 4 = 2 আমি আরেকটা রুট পেয়ে গেলাম সো এখন a মানে আসলে কি a মানে হইতেছে -α + β মানে মাইনাস রুট দুটার গুণফল সো একটা রুট 2 আর একটা রুট 4 তার মানে -2 + 4 = -6 এটা হলো ঘটনা সো ওখানে এর ভ্যালু পেয়ে গেলাম এখন এইখানে বলছে যে আমার এই ইকুয়েশনে তোমার রুটগুলো আসলে ইকুয়াল সো ইকুয়ালের ক্ষেত্রে আমার কন্ডিশন হলো যে b² - 4a = 0 সো এখানে তাহলে আমি কি লিখতে পারি b² = 4a এখান থেকে লেখা যায় সো এখানে a এর ভ্যালু হলো 6 -6 এটা এখানে বসাই দিলে b² = -24 আসবে দেন b = আমি এটা লিখে ফেলতে পারি সো তারপরের কোশ্চেনটা দেখো এখানে কি বলছে তোমাকে যে a circular garden is bounded by East Avenue and Diagonal Road as shown in the figure given below Diagonal Road intersects North Street at C অর্থাৎ এখানে intersect করে and East Avenue at D আচ্ছা এই পয়েন্টে Diagonal Road is tangential to the circular garden at B অর্থাৎ এই জায়গায় তোমার টাচ করছে 3,10 পয়েন্টে find the equation of the diagonal road সো তোমাকে এই ডায়াগোনাল রোডটার ইকুয়েশন বাই করতে বলছে বাট এটা আসলে একটু কমপ্লেক্স প্রসেস সো তুমি যেটা করবা এই যে 3,10 যে পয়েন্টটা আছে এই যে ভাই আমার এখানে যে পয়েন্টটা আছে তুমি এখন এই পয়েন্টটা নিয়ে
কি করবা, এই পয়েন্টটা তুমি প্রত্যেকটা অপশনে বসাবা যে কোন অপশনে আসলে আমার এই পয়েন্টটা স্যাটিসফাই হইতাছে। সো তুমি দেখবা যে একটা পয়েন্টও স্যাটিসফাই হইতাছে না, তার মানে তখন তোমার মনে হবে যে আসলে কোনো একটা ভেজাল আছে। ভেজালটা হইলো যে এখানে আসলে কোনো কারেক্ট অ্যান্সারই নাই। সো এমনি যেটা বলতেছি যে এই ক্ষেত্রে কিন্তু তোমার প্রসেসটা একটু কমপ্লেক্স। সো যেটা করবা এই ক্ষেত্রে চেষ্টা করবা যে তোমার যদি কোনো পয়েন্ট দেয়া থাকে সেই পয়েন্টটা জাস্ট ইকুয়েশনগুলোতে বসানোর, প্লট করার। সো ওই পয়েন্টটা বসায় যদি তুমি 0 পাও বা যেটা আছে সেটা পাও, সো তোমার যদি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয় তার মানে তুমি অ্যান্সারটা পাই যাচ্ছ। সো আমরা পরের ম্যাথে চলে যাই। এখানে দেখো এখানে কি বলছে, এটা সহজ একটা ম্যাথ। এখানে বলছে যে ফার্স্টে, আচ্ছা হ্যাঁ এটা দেখো আগে, ইফ এক্স ইকুয়াল 1, এখানে বলছে যে যদি এক্স ইকুয়াল 1 হয়, সো বলছে ইফ এক্স ইকুয়াল 1 দ্য ফাংশন, এটা আসলে কি বাড়তাছে না কমতাছে। সো কি করবা, এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ বাইর করবা, যেটা হইতেছে তোমার 3x² - 6x। এখন এইটা ইকুয়াল 0 ধরবা। আচ্ছা আচ্ছা, এইটা কি বলছে যে এটা ইকুয়াল 0 না, এখানে তোমাকে একটা পয়েন্ট দিয়ে দিছে, সেটা হলো x ইকুয়াল 1। তার মানে কি এখানে তুমি 3 1 যদি বসাও তাহলে -6 ইকুয়াল থাকে -3। সো -3 ইজ লেস দেন 0, তার মানে ফাংশনটা ইজ ডিক্রিজিং। সো এটা আমরা জেনে নিলাম। এরপরে এটা দেখো, এটা একটু ভালো একটা ম্যাথ। সো এখানে বলছে এ রোড AB of length 15 centimeter in between two coordinate axes in such a way that the end point A lies on x-axis and the end point B lies on y-axis. A point P x, y is taken on the road in such a way that AP হইতেছে তোমার 6 centimeter. If the road moves with the ends always touching the coordinate axis, find the equation of the locus of the point P. তার মানে জাস্ট তোমার এখানে এই P এর ক্ষেত্রে তোমার লোকাসের সমীকরণটা বের করতে বলছে। তোমার এত কিছু না পড়লেও আসলে হয়, লাস্টেরটা দেখে ফিগারটা দেখলেই হয়ে যায়। সো এখানে একটা জিনিস দেখো, তুমি যদি ছোট ত্রিভুজটার কথা চিন্তা করো, এখানে আসলে কি লিখতে পারবে দেখো দেখি। sin থিটা ইকুয়াল লেখা যায় লম্ব বা y ডিভাইডেড বাই অতিভুজ বা 6। সো y ইকুয়াল লিখে ফেলা যায় 6 sin থিটা। এখন তুমি যদি বড় ত্রিভুজটার কথা চিন্তা করো, এই ক্ষেত্রে আসলে দেখো কি লেখা যায়। এই ক্ষেত্রে লেখা যায় cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ বা x বাই 9। সো তোমার x ইকুয়াল লেখা যায় 9 cos থিটা। সো তোমার এইটা না লিখলে এইটা লিখলেও হবে যে তুমি যদি এখন একটা কাজ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা করো, অর্থাৎ তুমি বর্গ করে দুইটা ইকুয়েশনকে জাস্ট যোগ করো, তাহলে কি হবে দেখো দেখি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল আসবে x স্কয়ার বাই 81 প্লাস আসবে y স্কয়ার বাই 36। এটার ভ্যালু তো ভাইয়া 1, তাহলে তোমার আসবে x স্কয়ার বাই 81 প্লাস y স্কয়ার বাই 36 ইকুয়াল 1। সো এটা কোথায় আছে, এই যে এখানে আছে। সো এটাও খুব কঠিন কিছু না, জাস্ট কোশ্চেনটা তোমাকে বুঝতে হবে। তারপরে দেখো এখানে জাস্ট তোমার ওই যে আবার ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশনের প্রবলেম দেয়া আছে। সো এইখানে দেখো তুমি যেটা করতে পারো ভাইয়া, এইখানে দেখো তুমি ফার্স্টে এটা থেকে একটু দেখবা যে জিনিসটা আসলে কোন ফর্মে আছে বা কোনো কমন কিছু নেওয়া যায় কি না। সো এইটার ক্ষেত্রে যদি দেখো জিনিসটাকে এইভাবে লেখা যায় dx, এখান থেকে তুমি কিন্তু চাইলে √x কমন নিতে পারবে। সো √x কমন নিলে তোমার পরে থাকে √x প্লাস 1, ঠিক আছে না ব্যাপারটা। সো জিনিসটাকে এইভাবে লিখবে, তারপরে তুমি এখন 1 প্লাস √x ইকুয়াল z ধরে ফেলো। সো 1 প্লাস √x ইকুয়াল z। সো এটা ডিফারেন্সিয়েশন করো, তারপরে জাস্ট ওই যে ভ্যালুগুলা রিপ্লেস করে বসানো, সেটা তোমরা পারো সবাই। সো সেইভাবে বসাই দিবা, তারপরে একটা অ্যান্সার পায়ে যাবে। সো অ্যান্সার তোমার আসবে এই যে এটা। সো তারপরে দেখো এইখানে বেসিক্যালি তোমার যে কোশ্চেনটা দিছে, আচ্ছা এইটা মেবি মনে হয় আবার দিছে এখানে। সো এখন দেখো এইখানে ওই যে আমার বলছে y ইকুয়াল sec স্কয়ার tan ইনভার্স 1x হলে dy dx কত। তার মানে জাস্ট আমাকে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে। সো ফার্স্টে sec স্কয়ার x কে তুমি কি লিখতে পারো, sec স্কয়ার x ইকুয়াল কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার x। সো ওইটাই করলাম যে 1 প্লাস tan স্কয়ার x, এখানে x মানে কত tan ইনভার্স 1x কিন্তু। সো এটা লিখলা, সো তোমার এই tan কাটা যাবে, পরে থাকবে 1 প্লাস
এক্স স্কোয়ার। তুমি যদি এখন এইটার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা 2x জাস্ট। সো তোমাকে আসলে দেখতে হবে যে তুমি কিভাবে জিনিসটাকে একটু শর্টে নিয়ে আসতে পারো। সো আমরা এটাও দেখে ফেললাম। এর পরেরটা যদি দেখি ভাইয়া, এখানে বলছে যে এখানে আসলে তোমার এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে প্রথমে আজাইরা পেচাল পারে, তোমার ফিগার দেখে কিন্তু বোঝা যায়। সো বলছে যে দ্য ফিগার গিভেন বিলো শোস ট্রায়াঙ্গেল এওসি, অর্থাৎ এই যে এটা একটা ট্রায়াঙ্গেল এওসি, এটা কি হলো, আচ্ছা এটা একটা ট্রায়াঙ্গেল এওসি ইনস্ক্রাইবড ইন দ্য রিজিয়ন কাট ফ্রম দ্য প্যারাবোলা। এখানে একটা প্যারাবোলা থেকে কাট করা হয়েছে যেটার ইকুয়েশন y ইকুয়াল এক্স স্কোয়ার বাই দ্য লাইন y ইকুয়াল এ স্কোয়ার, মেলা কিছু দিয়ে দিল। Find the limit of the ratio if the area of the triangle to the area of the parabolic region s approaches 0। তার মানে তোমাকে কি করতে হবে, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা থাকবে উপরে, এইটা ডিভাইডেড বাই তোমার হলো কি বলে এটাকে, যে এই শেডেড ফুল শেডেড রিজিয়নের এরিয়াটা কত, এটার জাস্ট রেশিওটা তোমার কাছে চাইছে। সো তুমি ফার্স্টে যেটা করো সেটা হইতেছে ভাইয়া, ফার্স্টে শেডেড রিজিয়নের ক্ষেত্রে এরিয়াটা বের করো। সো কিভাবে বের করবা দেখো, এইখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হইলো যে তুমি এইখানে শেডেড রিজিয়নের ক্ষেত্রে যেটা করতে পারো, এক পাশের জাস্ট এরিয়াটা কনসিডার করতে পারো, দেন এটাকে তুমি 2 দিয়ে গুণ করে দিতে পারো, তাহলে দুই পাশেরটা পাই যাবা। সো এইখানে যদি আমরা y অক্ষের উপরে যদি মানে y এর রেসপেক্টে যদি করি জিনিসটা, তাহলে কি হবে দেখো, এখানে তোমার লিমিট থাকবে 0,0, অর্থাৎ এটা তো 0,0, সো 0 থেকে a স্কয়ার পর্যন্ত। সো আমার এরিয়াটা হবে, যেহেতু দুই পাশে আছে তাহলে 2 ইনটু 0 থেকে a স্কয়ার, এখানে কি দেখো y ইকুয়াল এক্স স্কোয়ার, তার মানে x ইকুয়াল কি রুট y। সো এখানে আমরা রুট y লিখে ফেলি dy। সো এইটা আমরা কি পাবো, যে এই ফুল যে রিজিয়নটা আছে সেই ফুল রিজিয়নটার আমরা এরিয়া এটা ইকুয়েশন দিয়ে পাবো, যেটা আসবে তোমার এই যে 4/3 a কিউব। সো এখন আমাকে বেসিক্যালি ট্রায়াঙ্গেলটার জন্য এরিয়া বের করতে হবে, এই যে এই ট্রায়াঙ্গেলটা। সো এর জন্য কি করতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো এর ভূমি কত, এতটুক যদি এ হয় তাহলে এতটুকু এ। সো এটা হলো তার ভূমি, আর উচ্চতা কত ভাইয়া, উচ্চতা হইতেছে যে হাইটটা, এটা হইতেছে তোমার এই যে, এটাই তো y এর ভ্যালু, y ইকুয়াল a স্কোয়ার। সো এটাই হলো তার হাইটের ভ্যালু। সো আমি লিখে দিতে পারি a স্কোয়ার, আমার এটা চলে আসবে a কিউব। সো এখন জাস্ট আমাকে এই a কিউব এখন পাইলাম, আর আগে পাইছিলাম 4/3 a কিউব, এই দুটা জিনিসের রেশিও বলছে। সো এটা আমার চলে আসবে 3/4। সো এটা আমরা করে ফেললাম। একটু পরেরটা দেখার চেষ্টা করি, এখানে কি বলছে দেখো, এইখানে বেসিক্যালি যেটা বলছে যে a small ball from the ejector device at O is ejected in such a way that it passes through the small aperture at A and strikes the contact point at B as shown in the figure below. The coordinates of A and B are, অর্থাৎ আমাকে এই পয়েন্ট দুটো দিয়ে দিছে, লিখতেছে না। সো তোমার A পয়েন্ট বলে দিল ভাইয়া 2,2, B পয়েন্ট বলে দিছে 3,1 রেসপেক্টিভলি। ইফ দ্য প্লেয়ার কন্ট্রোলস দ্য অ্যাঙ্গেল, মানে এই থিটাটা যদি প্লেয়ারটা কন্ট্রোল করে তাহলে কি বলছে, এন্ড ভেলোসিটি v, সে এই অ্যাঙ্গেলটা আর ভেলোসিটিটা কন্ট্রোল করতেছে। দেন দ্য ভেলোসিটি অফ 0, আবার কি, দেন দ্য ভেলোসিটি মানে তোমার হয়েছে কি যে আচ্ছা, দেন দ্য ভ্যালু অফ থিটা হবে, এটা আসলে 0 হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আসলে থিটার ভেলোসিটি মানে থিটার মানটা কত হবে, যেন সে এই যে এই জায়গাটা দিয়ে বলটা পাস করতে পারে। মানে বেসিক্যালি এখানে তোমার একটা ইজেক্টর ডিভাইস আছে যেটা তুমি ভেলোসিটি আর থিটাটা কন্ট্রোল করতে পারো। সো আমাকে বলছে যে আমি যেন এমনভাবে থ্রো করি যেন এই পয়েন্টটার মাঝ দিয়ে যায়, সেটাই আমাকে বলছে। সো আমি এটা বের করে ফেলি। সো এখন এই ক্ষেত্রে তোমার যে ইকুয়েশনটা থাকে, এই ক্ষেত্রে দেখো আমাদের ইকুয়েশনটা কি হয়, যে y ইকুয়াল x tan alpha minus g by 2u square cos square alpha into কি থাকে তোমার, ধরে নাও যে এখানে তুমি, আচ্ছা এখানে যেহেতু a b বলছে, আমরা a b মানে এখানে a জুম করতে পারি। সো তুমি এটাকে আসলে x না ধরে a ধরতে পারো, আর এটাকে ধরতে পারো b। সো এখানে a b ধরে নিলাম। এখন তুমি যেটা করবা যে এইখানে একটা জিনিস করো, আচ্ছা আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এইখানে এটা এ বি না মেবি, এখানে মানে যেটা করতে হবে তোমাকে, আচ্ছা আমরা কি লিখতাম ইকুয়েশন, যে x tan alpha ইন্টু মাইনাস g বাই 2u স্কোয়ার cos স্কোয়ার আলফা ইন্টু x স্কোয়ার লিখতাম। সো এই ক্ষেত্রে তোমার এই টার্মটা ইকুয়াল ধরা হবে a,
আর এই টার্মটা ইকুয়াল ধরা হবে বি, মানে জাস্ট সূত্রটাকে একটু সিম্পলিফাই করার জন্য। সো তাহলে তোমার কি আসে দেখো যে y ইকুয়াল ax মাইনাস bx স্কোয়ার। সো এখন তোমার কাছে কিন্তু কিছু পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট আছে। সো তুমি দুইটা পয়েন্ট এখানে প্লট করো। ফার্স্ট এখানে 2,2 বসাও, সেই ক্ষেত্রে তুমি কি পাবা, এখানে দেখো 2,2 যদি বসাও তাহলে 2 ইকুয়াল টু তোমার চলে আসে 2a মাইনাস 4b। এটা একটা ইকুয়েশন। 3,1 বসাইলে এই যে এটা আসবে, অর্থাৎ 1 ইকুয়াল 3a মাইনাস 9b। এখন জাস্ট এই দুটা সলভ করলে তুমি a আর b এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাবে। ওকে, সো a আর b আমি পাই গেলাম। এখন আমার কাছে যেটা বের করতে হবে সেটা হলো আলফার ভ্যালু। সো আলফার ভ্যালু বলতে আমি কিভাবে বের করতে পারি, আলফা হলো তোমার 10 ইনভার্স 1 7/3। সো আমি আলফার ভ্যালুটা পেয়ে গেলাম। আলফা বলতে আমার এই ফুল অ্যাঙ্গেলটা, সেখান থেকে আমি যদি খালি 90 থেকে আলফাটা বাদ দিয়ে দেই, আচ্ছা আলফা তো ফুল অ্যাঙ্গেল না, তোমার ফুল অ্যাঙ্গেল হইতেছে 90 ডিগ্রি, এই ফুল অ্যাঙ্গেলটা। সো তোমার এতটুকু যদি আলফা ধরো, সেই ক্ষেত্রে তোমার থিটার ভ্যালু কি, তাহলে 90 মাইনাস আলফা। সো 90 মাইনাস আলফা, আলফা ইকুয়াল 10 ইনভার্স 1 7/3। এটা করলে তুমি এখানে থিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছ, যেটা হলো তোমার 23.2 ডিগ্রি। সো এখানে দেখো মানে জাস্ট খুব কমপ্লেক্সও না, আবার খুব সহজও না। তোমাকে জিনিসটা আসলে ভালোভাবে বুঝতে হবে যে আমাকে আসলে কোন জিনিসটা চাইছে। সো সেটা ভালোভাবে বুঝলে তুমি এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবা ইজিলি। সো এখন বেসিক্যালি আমরা যেটা দেখব যে কি দেখব, এখানে হলো যে নেক্সট কোশ্চেনটা দেখব, ইন দ্য ফিগার বিলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি। সো এইখান থেকে জাস্ট আমাকে বি এর ভ্যালু বাইর করতে বলছে। এটা একদম ইজি একটা প্রবলেম। সো আমরা জানি যে এটা আর এটা কি বিপ্রতীপ কোণ, সো বিপ্রতীপ কোণ সেম হয়, তার মানে বি ইকুয়াল 2a লিখতে পারবো। সো দেখো বি ইকুয়াল 2a লিখছি, তার মানে বি মাইনাস 2a ইকুয়াল 0 একটা ইকুয়েশন পাইছি। সো এখন একটা জিনিস দেখো, তোমার এইটা যদি b হয় এটা 2a, সো এইটা যদি 2b হয় তার মানে কি এটাও তোমার 2b হবে, আবার এটা যদি 4a হয় তাহলে এটাও 4a হবে। সো তোমার এই টোটাল যে অ্যাঙ্গেলগুলো আছে এই সবগুলোর যোগফল হলো 360 ডিগ্রি। সো এইখান থেকেও তুমি একটা ইকুয়েশন পাই যাবা। সো জাস্ট ফার্স্ট আর সেকেন্ডটা সলভ করলে এখান থেকে a আর b এর ভ্যালুটা পেয়ে যাবে। সো আমরা আমাদের লাস্ট স্লাইডে চলে আসছি। এইখানে দেখো যেটা বলছে যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ টার্মস অফ এই যে এইটার জাস্ট তোমার টোটাল কতগুলা টার্ম আছে এটা জানতে চাইছে। সো এটা কি করবে, এটা জাস্ট তুমি নর্মাল যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা ইউজ করে এটা সলভ করে ফেলতে পারো। সেই ক্ষেত্রে দেখো যে আমাদের এটা বের করার ইকুয়েশন হচ্ছে n প্লাস r মাইনাস 1 c r মাইনাস 1। সো এইখানে তোমার n কত, n হইতেছে 20। সো আমি লিখতে পারি 20 প্লাস r, r কত, r হইতেছে 3। সো 20 প্লাস 3 মাইনাস 1 c r মাইনাস 1 মানে 3 মাইনাস 1। সো এটা সলভ করলে পেয়ে যাবা 231। তারপরে তো আমাদের খুব চিরচেনা একটা কোশ্চেন যে ফর হোয়াট ভ্যালু অফ a roots of ax square plus 3x plus 4 equal 0 will be complex। সো কমপ্লেক্স মানে কি, যে আমাকে জাস্ট এটার কি করতে হবে, b স্কয়ার মাইনাস 4ac। সো b স্কয়ার মাইনাস 4 ইন্টু a, সো 4 ইন্টু a ইন্টু c। এটা আমি কি ধরবো যে এটা তোমার লেস দেন 0। সো এইটা লেস দেন 0 ধরে জাস্ট তোমার এর একটা রিলেশন আসবে, সেই রিলেশনটা হলো তোমার এই যে এটাই তোমার অ্যান্সার। সো তারপরে দেখো এখানে কি বলছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ ax স্কোয়ার প্লাস 3x প্লাস কি লিখছে, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ এত উইল বি কমপ্লেক্স। আচ্ছা ও সেম কোশ্চেনটাই মেবি এটা নাকি, হ্যাঁ সেম কোশ্চেনটাই, জাস্ট একটু এখানে ইয়ে হয়ে গেছে আর কি। সো তারপরে বলছে যে ফর হোয়াট ভ্যালুস অফ কে রুটস অফ এটা উইল বি রিয়েল অ্যান্ড ইকুয়াল। সো রিয়েল অ্যান্ড ইকুয়ালের ক্ষেত্রে কি লিখি আমরা, যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। সো এখন জাস্ট তোমার বি স্কোয়ার বলতে কি, এখানে মাইনাস কে প্লাস 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে কে মাইনাস 1 ইন্টু সি হলো 4, এটা ইকুয়াল 0। সো তোমাকে জাস্ট এটা সলভ করে এখান থেকে কে এর ভ্যালুটা বের করে আনতে হবে। কে এর ভ্যালু তোমার চলে আসবে কত ভাই, এখানে 2 আর 10। সো আমরা আসলে করে ফেললাম, আমরা আরেকটা কোশ্চেন সলভ করলাম। সো
তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।